হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং ব্যাক টু মাই চ্যানেল। তো দেখে তো বুঝতেই পারছো যে আমি কোথায় আছি। হ্যাঁ, ঠিকই গেস করেছো তোমরা, আমি স্টেশনে এসেছি। তো স্টেশনে এসে এটা চমকপ্রদ হয়ে গেলাম। হঠাৎ করেই দেখছি স্টেশনে খুব ভিড়। আমরা এসলাম একটু বিকেলে চা খেতে। আমরা মাঝে মধ্যেই এসে থাকি একটু চা খেতে এরম স্টেশনে বিকেলবেলায়। তো যথারীতি আজকেও এসে দেখছি ডানকুনি স্টেশনে ভীষণ ভিড়। তো একটা জিআরপিকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম কী ব্যাপার। তখন বলল যে মোদিজি একটা ট্রেন ওপেনিং করেছে, যেটা হচ্ছে অমৃত ভারত। দিল্লি থেকে ওপেনিং করেছে ট্রেনটা। এটা 8টা স্টেশন মোট দাঁড়াবে, বড় বড় স্টেশন। তার মধ্যে একতম আছে আমাদের ডানকুনি। তো শুনে তো আমাদের ভীষণ ভালো লাগলো। আমি মেয়েকে বললাম চল ডানকুনি, আমার তো এসেই গেছি, তাহলে প্ল্যাটফর্মে যাই। প্ল্যাটফর্মে দেখি ট্রেনটা নতুন ওপেনিং করেছে। কেমন দেখো, ট্রেনটা যথারীতি ঢুকে গেছে। সবাই এখন তো জানো ক্রিয়েটার বেশি। দেখো ট্রেনটা কি ভীষণ তোমার বন্দে ভারতের মতন ডিজাইনটা করেছে। আর দেখো অরেঞ্জ কালার, মানে ওদেরই কালার। সবাই জয় শ্রীরাম, জয় হর হর মোদি করে বলতে বলতে ট্রেনটা ঢুকছিল। ট্রেন বুকিংও ছিল, লোক নামা ওঠাও করছিল। তো আমি যতটা পারলাম ক্যাপচার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। হঠাৎ করে চমকপ্রদ হয়ে, মানে আমরা তো এসলাম চা খেতে, বুঝতেই পারিনি যে এত ভালো একটা কন্টেন্ট আমার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে এত সুন্দর একটা কন্টেন্ট পেয়ে আমি তো খুশি। আমার মেয়ের জন্যই এটা হলো। মেয়েই বললো মা চলো আজকে বিকেলে একটু চা খেয়ে আসি। তো এসে আমার জিআরপিকে জিজ্ঞেস করতে, তো দেখো ভিডিওটা আমি পুরো করে নিলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর ট্রেনটা দেখো কত সুন্দর, একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর ট্রেনটা কেমন লাগছে। এটা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। তো আমি দেখো পুরোটাই করেছি। আর ট্রেনটা খুব সুন্দর সাজানো ছিল। ট্রেনটা ভীষণ গেট আপটাও দারুণ ছিল। আর পুলিশে তো ভর্তি করে দিয়েছিল, ট্রেনের ভেতরেও পুলিশ, আর স্টেশন রাস্তায় তো ভর্তি পুলিশ। হ্যাঁ, বেশি লোক আসতে দিচ্ছিল না, কেন খুব গ্যাদারিং হবে বলে। আমরা যেহেতু এলাকার বলে আমাদের স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি। এই দেখো পুলিশে ভর্তি। তো ট্রেনটা আমাদের এখানে দাঁড়িয়েছিল মিনিট 10-12। কেন বললাম না তোমাদেরকে যে 8টা স্টেশন আছে এই ট্রেনটা দাঁড়াবার। এটা চলে যাবে একদম অমৃতসর। এটা হচ্ছে অমৃতসর ভারত এক্সপ্রেস। ট্রেনটা দাঁড়িয়ে পড়লো। দেখো ট্রেনটা দাঁড়িয়ে পড়ার পর আমি ভেবেছিলাম কি একটু ট্রেনের ভেতরে উঠে ভিডিও করব। তা বুঝতে পারছিলাম না যে কতক্ষণ থামবে। যদি যত ছেড়ে দেয় আর তো এখানে দাঁড়াবে না, সেই দাঁড়াবে গিয়ে শালিমার। তা শালিমার আমাদের বাড়ি থেকে অন্তত মনে হয় ঘন্টা 2-3। ওই জন্য আর রিস্ক নিয়ে উঠলাম না ট্রেনের ভেতর, বাইরে থেকেই ভিডিওটা করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগছে নিশ্চয়ই তোমাদের। নতুন ট্রেন, একদম নতুন। দিল্লি থেকে মোদিজি ওপেনিং করেছে। আর এরা ওখান থেকে ছেড়ে আসছে। একদম ফার্স্ট স্টেশন হলো আমাদের ডানকুনি। এটা দেখো, ওই দেখো লেখাটা ওখানে ডিজিটালে ফেলছি, অমৃত ভারত এক্সপ্রেস। তো আমি তো অভিভূত হয়ে গেলাম। কেন বন্দে ভারতও আমাদের তখন দাঁড়িয়েছিল, কিন্তু আমি তখন মানে খবরটা ঠিক মতন পাইনি। ওই জন্য এসে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা। কিন্তু এটাও পেতাম না যদি না মেয়ের সঙ্গে চা খেতে আসতাম। তাহলে চা খেতে এসে আমার ভালোই লাগলো। এলাম, এসে আমি খুব সুন্দরভাবে মানে ধীরে সুস্থভাবে মানে ভিডিওটা করেছি। আর বন্ধুরা, তোমাদের যদি আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন ভালো আছি, তাই জন্য সব ভিডিওগুলো পোস্ট করতে পারছি, ভিডিও এডিটিং করতে পারছি, ভিডিও শ্যুট করতে পারছি। মেয়ে বললো মা দাও তোমাকে একটু, তোমার সামনে ট্রেনটা দাঁড় করিয়ে তোমাকে একটু দিয়ে ভিডিও করে দিই। আমি দেখো নিজেইটা করছিলাম। তারপরে বললো তুমি দাঁড়াও, আমি তোমাকে একটু ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমি ভিডিও করে দিই। তো ট্রেনটা ছেড়ে দিল, ও একটু আমার সঙ্গে ট্রেনটা চলন্ত অবস্থায় ভিডিও করে দিল। খুব ভালো লাগলো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বলছি। তো বন্ধুরা, যদি কোথাও ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর দেখো ট্রেনটা ছেড়ে দিল, এই যে লাইটিং করতে করতে যাচ্ছে। আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে আমি সবটাই করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, সব পুরো ভিডিওটাই করেছি। এই দেখো এটা হচ্ছে লাস্ট কম্পার্টমেন্ট। আর দেখবি বন্ধুরা পেছনটা মানে সামনেটা তো তোমাকে দেখালাম ফুল দিয়ে সাজিয়েছে। এই দেখো এখানটাও খুব সুন্দর সাজিয়েছে। মানে 1-1.5 দিন তো আসছে, ওই জন্য এগুলো শুকিয়ে গেছে। আর দেখো পুরো বন্দে ভারত। হ্যাঁ, এটা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। দেখো ট্রেনটা করেছে একদম বন্দে ভারতের মতন, মানে ডিজাইনটা ট্রেনের গেট আপটা
কত সুন্দর দেখো, লোকটা এখন ভিডিও করতেই ব্যস্ত। তোমাদের একটু 5-এ ঢুকেছিল, ডানকুনি 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল। তো চলে এলাম, সিঁড়ি দিয়ে সব নামছি। এখানটা একটু মানে মনটা একটু খারাপ, অত সুন্দর ট্রেনটা ভেতরে উঠতে পারলাম না। ভেবেছিলাম একটু ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা রিস্ক নিলাম না, যদি ট্রেনটা বাই চান্স ছেড়ে দেয়। আর তো এখানে দাঁড়াতো না, সেই দাঁড়াতো গিয়ে শালিমারে, যেটা আমার বাড়ি থেকে ঘন্টা 2-3, তাই জন্য আর উঠলাম না, চললাম বাড়ি। তো বন্ধুরা, রাস্তাতেই ভিডিওটা শেষ করব, আর বেশি লং করব না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে এটা নেক্সট ভিডিওয়ে, নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। তো এইখানে আমি শেষ করছি। তো দেখো, চলে এলাম কথা বলতে বলতে ব্রিজ থেকে নেমে। এই যে এখন বাজছিল মনে হচ্ছে তোমাদের 5:30। তো তোমাদের গুড ইভিনিং জানিয়ে তো আমি ভিডিওটা শুরু করেছিলাম। এই দেখো 5:32, 17:32 মানে 5:32, তোমরা সকলেই জানো। তো ওই যে মেয়ে আর আমাদের প্রসেনজিৎ জামাই আর আমি 3 জনেই এসেছিলাম চা খেতে। তো ভিডিওটা আর বেশি লং করতে গেলে তোমরা দেখবে না, আমি জানি, তাই জন্যই আমি টাটা বাবা।